বীরশ্রেষ্ঠদের মূর্তি যখন ভাঙা হয় তখনও কেউ কিছু বলে না, সময়টা এত খারাপ। এই মন্টু ভাই যদি না থাকতেন, মন্টু, খসরু, সেলিম, এই তিনটা নাম আমরা শুনতাম 69-এ 68-এ, এনারা না থাকলে 69-এর মুভমেন্ট হতো কি না এটা সন্দেহ। মোনায়েম খানের এনএসএফের বিরুদ্ধে, এনএসএফ, মুসলিম লীগ, নেজামে ইসলাম থেকে শুরু করে যত মানে স্বাধীনতা বিরোধী শক্তি ছিল, তাদের আক্রমণ থেকে ছাত্রলীগকে, তখন তো মানে ছাত্রলীগ এখন নিষিদ্ধ, তখন তো মানে বিরাট ব্যাপার, ছাত্রলীগকে রক্ষা করছেন প্রধানত এই তিনজন, মন্টু, খসরু, সেলিম। উনি আজকে মারা গেলেন। আমি মানে এটা খুবই একটা, আমার জন্য খুবই একটা হার্ট টাচিং ব্যাপার। যাই হোক, এখন আপনি বলছেন যে সংকট কেটে গেল কিনা। হ্যাঁ, প্রথম কথা আমি যেটা বলতেছি যে ওয়াই সো লেট। প্রফেসর ইউনুস কেন তারেক রহমানের সাথে এত দেরিতে দেখা করলেন? এটা একটা মৌলিক প্রশ্ন। কিন্তু তারেক রহমান 5ই আগস্টের পরে সেলিব্রেশনেও আসতে পারলেন না, এবং দীর্ঘ 9 মাস 10 মাস আসতেই পারলেন না, এবং এখন চিফ অ্যাডভাইজার নিজে ছুটে গেলেন তার কাছে। ওয়াই সো লেট? আচ্ছা, গেলেনই যখন, এবং যৌথ বিবৃতি হলো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, এটা বই বিনিময় অমুক তমুক, তা আমি তো ব্যক্তিগতভাবে আশা করছিলাম যে একই ফ্লাইটে উনি আসবেন, তারেক রহমান এবং চিফ অ্যাডভাইজার একই ফ্লাইটে এসে ঢাকা বিমানবন্দরে 4 হাত তুলে সবাই বলবেন যে ঠিক আছে, এখন থেকে দেশে এইভাবে চলবে। তো কই, উনি তো আসলেন না, তারেক রহমান তো আসলেন না। কেন আসলেন না? এটা একটা প্রশ্ন না? আচ্ছা, কেন আসলেন না আমার কাছে উত্তর আছে, পরে আসতেছি আমি। দেখেন, নট এ সিঙ্গেল স্টেপ অ্যাহেড, এক পাও আগানো যায় নাই, যা পরিস্থিতি ছিল তাই। ঠিক আছে? কীরকম? যে যৌথ বিবৃতিটা হয়েছে বা যেভাবে হয়েছে, সেগুলো তো আগের কথা। যেমন সংস্কার, বিচার, এগুলো সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে, সম্ভব। কন্ডিশনাল না? আগেও তো কন্ডিশনাল ছিল, তো এখনও তো কন্ডিশনাল। তারপরে জুলাই চার্টার হতে হবে ঐকমত্যের ভিত্তিতে, এটা কন্ডিশনাল না? নাকি এটা নিঃশর্ত? তাইলে আগে যেসব বিষয় কন্ডিশনাল ছিল সেটা তো এখনও কন্ডিশনাল। এবং কি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হওয়া সম্ভব বা হতে পারে, কি অগ্রগতি দেখলেন আপনি? অগ্রগতিটা কি? এই যে আপনি বলতেছেন যে পরস্পর বিরোধী, পরস্পর বিরোধী তো এখানে কিছু নাই, এ তো প্লেন অ্যান্ড সিম্পল। এটা কেন হয়েছে? কেন এই নাটকটা কেন হলো? এটা বুঝতে হবে আমাদের। সেটা হলো কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। এনসিপির নেতা আছেন এখানে, নাটক বলছেন কেন? বলছি আমি, এই নাটক মানে এই যে দুজনের যে হ্যান্ডশেক, তারপরে এই যে বই প্রেজেন্ট করা, অমুক তমুক, এইসবকে আমি বলছি আর কি। দেখেন, এইটা হয়েছে কি, মানে ইউনুস সাহেব মনে করতেছেন যে এনসিপির আগের যে স্ট্রেংথ, আগের যে শক্তি, সেইটা ডিকেইং। এইটা এনসিপি এখন আগের মতো স্ট্রং কোনো শক্তি না, তো এইটা উইকার হচ্ছে। এখন এই অবস্থায় যদি বিএনপি যে ঈদের আগে যে ঘোষণা দিয়েছিল যে ঈদের পরে আন্দোলন করবে তারা ডিসেম্বরের নির্বাচনের জন্য, সেইটা মোকাবেলা করা তার জন্য খুব কঠিন হয়ে পড়তো। তার তো কি বলে, সহযোগীদের মধ্যে অন্যতম হচ্ছে এনসিপি, স্ট্রাইকিং ফোর্স, এবং এটা বিরাট শক্তি তার কাছে, তার মানে প্রথম দিকে তো তাই ছিল। তো এখন এই এনসিপি দুর্বল হয়ে যাচ্ছে, ফলে এখন বিএনপিকে মোকাবেলা খুব কঠিন হয়ে যাবে। তাহলে তারেক রহমানকে থামানো দরকার, দরকার। ব্যাস, উনি গেছেন। এবং মানে বিএনপিও আসলে আন্দোলন করতে চায় না নানা কারণে। এগুলি অনেক অনেক বড় ব্যাপার আছে, কেন বিএনপি আন্দোলন করতে চায় না, এগুলো নানা ব্যাখ্যা ট্যাখ্যা আছে। তো ওই বিএনপিও আন্দোলন করতে চায় না, আবার ইউনুস সাহেবও চাইতেছে যে বিএনপিকে গুড হিউমারে রাখা। তো রাত জোটক হয়ে গেল, হয়ে গেল, বাস, ওখানে একটা বিরাট মিটিং হয়ে গেল। এখন দেখেন, মানে তারেক রহমান কেন আসলেন না? হ্যাঁ, এইটা মানে একই ফ্লাইটে কেন আসলেন না? এটা একটা সুন্দর দৃশ্য হইতো না? রাস্তার দুই পারে লাখ লাখ মানুষ দাঁড়ায় হর্ষধ্বনি দিত, হ্যাঁ, যে বিরাট আর কি। সেটা আসলো না। তো একজন আমাকে জিজ্ঞেস বললো যে ভাই কেন আসলো না? তা আমি তো আর আসল কারণটা বললাম না, মানে সাধারণ মানুষের এত কিছু বুঝায় কী লাভ। তাই বললাম যে আসে নাই,
এই কি বলে যে ওই বেনজির ভুট্টোর পরিণতি যাতে তার না হয়। হ্যাঁ, বেনজির ভুট্টো 2008 সালের ইলেকশনে পাকিস্তানের ক্যাম্পেইনে বের হয়েছিল, একটা র্যালিতে গেছে। তো র্যালি শেষ হওয়ার পরে ওইখানে প্রথমে গুলি হয়েছে আর কি, স্নাইপার রাইফেল দিয়ে গুলি হয়েছে, তারপরে একটা আত্মঘাতী বোমা, এবং এখানে 23-24 জন মারা গেছে, উনি মারা গেছে। তো হইতে পারে তারেক রহমান মনে করতেছে আমি এত মানে বেনজিরের মতো আমি জনপ্রিয়, আমাকে এরকম স্নাইপার রাইফেল দিয়ে আমার গুলি করে মেরে ফেলতে পারে, সুতরাং উনি মানে সেফ ফিল করতেছেন না। আমি কিন্তু এইটা তাকে বুঝালাম, এটা কিন্তু আমার মনের কথা না, এটা আমি তাকে এমনি বুঝাইলাম আর কি, সাধারণ মানুষ কি করবেন। তো দেখেন অনেক ঝামেলা আছে কিন্তু রাজনীতিতে। আপনি নিশ্চয়ই জানেন যে 21শে আগস্টের গ্রেনেড হামলায় যে হাইকোর্ট যে খালাস করে দিল আসামিদের, এইটার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষ আপিল করছে, ঠিক আছে, এবং এই আপিল গৃহীত হয়েছে, তাইলে কেন রাষ্ট্রপক্ষ আপিল করতে যাবে আমাকে বলেন? মানে হাইকোর্ট তো খালাস দিয়ে দিচ্ছে, তাই না? আবার এটাকে ক্যারি ফরওয়ার্ড করার দরকারটা কি? তাহলে নিশ্চয়ই এখানে একটা উদ্দেশ্য আছে, তাই না? যেহেতু রাষ্ট্র নিজে এটাকে কি বলে যে আপিল করছে, তাইলে মানে খেলাটা শেষ হতে দিচ্ছে না সরকার, খেলাটা শেষ হতে দিচ্ছেন না। কতগুলো মানে মানে গেম হচ্ছে, কিছু